স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্ত্রীকে বেদম প্রহার, স্বামীর সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ, পলাতক শ্বশুরবাড়ির লোকজন। 2023 সালে দেখাশোনা করে বিয়ে হয়েছিল দক্ষিণেশ্বরের বাসিন্দা রিয়ার সাথে উত্তর হাওড়ার শালকিয়ার বাসিন্দা শুভজিৎ হাজরার। তাদের একটি 14 মাসের সন্তানও রয়েছে। প্রায়শঃ স্বামী স্ত্রীর মধ্যে নানান কারণে অশান্তি লেগেই থাকতো। সম্প্রতি স্ত্রী রিয়াকে ব্যাপক মারধর করে তার স্বামী শুভজিৎ হাজরা। সেই মারধরের সিসিটিভি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করে স্ত্রী রিয়া হাজরা। মেয়েকে মারধরের প্রতিবাদ করতে গেলে রিয়ার বাবাকে ব্যাপক মারধর করা হয়। মারধরের অভিযোগ জামাই শুভজিতের বিরুদ্ধে। সম্পূর্ণ ঘটনা অভিযোগ দায়ের মালি পাঁচরাগড়া থানায়। তদন্তই নেমেছে পুলিশ। যদিও স্বামী শুভজিৎ সহ শ্বশুরবাড়ির সব সদস্য পলাতক। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। আপনাকেও মারধর করা হয়েছে? আপনি যখন জিজ্ঞাসা করতে গেছিলেন যে কেন মারছে মেয়ে? না ও কারা মেরেছে আপনাকে? জামাই। অভিযোগ করছেন স্বামী এবং শ্বশুরবাড়ির ঘটনা ঘটেছে আপনার? ঘটনাটা বিয়ের পর থেকেই আমার ওপর টোন টিটকিরি করা, অপমানজনক কথা বলা, বাবা মাকে খিস্তিখামারি করা, এগুলো চলতো। কারণ আমি খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে এবং আমার গায়ের রং আমার হাজব্যান্ডের গায়ের রঙের থেকে যথেষ্ট চাপা। সেই নিয়েই আর কি ঝগড়াঝাটি অশান্তি শুরু হয়। তারপর জানতে পারলাম অপছন্দের কারণটা হচ্ছে তার দিদির সাথে সে একই ঘরে থাকতো। বিবাহিত হওয়ার পরে আমার স্বামীকে আমার সাথে এক ঘরে থাকতে দেওয়া হতো না। কোথাও যাওয়ার হলে তুমি যাবে না। নিজের দিদি অনিন্দিতা কারার তার নাম। তিনি সরোজরঞ্জন কারারের পুত্রবধূ এবং খুব প্রভাবশালী উনি। সেই জন্যই হয়তো আমি এতদিন বাড়ির বাইরে বেরিয়ে কিছু স্টেপ নিতে পারিনি। কিন্তু যখন 10th অগস্ট আমি দেখলাম যে রাত্রির 2:30 অবধি আমার হাজব্যান্ড তার দিদির ঘরেই শুয়ে, আমি আমার শাশুড়িকে জানাই এবং সেগুলো ফুটেজে আছে, সিসিটিভি ফুটেজে। উনি ওনার ছেলেকে রাত্রির 2:30টার সময় বললেন তুই তোর বউয়ের ঘরে শুতে যা, সে ডাকছে। এবং পরের দিন আমি খেতে বসছি, তখন আর কি ওনাদের মধ্যে আলোচনা, খুব খুব জ্বালিয়ে দিলাম, বল কিছু করতে পারলো? কিছু তো করতে পারলো না বলে 11th অগস্ট সকালবেলা 9টার সময় বাড়ি থেকে তাড়িয়ে দিল। বাচ্চাকে সমেত আমি খালি পায়ে নাইটি পরে বাড়ির বাইরে। কত বড় আপনার বাচ্চা? 14 মাসের বাচ্চা। তো সেই সময় পাশের বাড়ির লোকজন ওনারা এসে আমাকে বাড়িতে ঢোকান যে এরকমভাবে বাড়ির বউ রাস্তায় কেন ঘুরছে, এই বলে আমার শ্বশুরের সাথে কথা বলে ঢোকায়। বাড়িতে ঢোকানোর পর আমাকে আমার ফোনটা কেড়ে নেওয়া হচ্ছিল, যেটা ওটা দেখা যাচ্ছে আপনাকে তো প্রচণ্ড মারধর করেছে। হ্যাঁ, অ্যালিগেশনটা হচ্ছে ও দিদির সাথে এক ঘরেই থাকবে, ওর বউয়ের সাথে এক ঘরে থাকবে না, ওর বউয়ের সাথে ওর কোনো সম্পর্ক ওর রাখবে না, বুঝতে পেরেছেন? এবং ও যেটা করছে সেটাকে আমায় মেনে নিতে হবে। এইটা অভিযোগটা সরাসরি কার বিরুদ্ধে? আমার অভিযোগটা আমার ননদের আর আমার স্বামীর বিরুদ্ধে। কারণ আমার স্বামী আমাকে মেরেছে আমার ননদ উঠছেছে বলে। মারছে কারণ এই জন্যই যে তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয়। আমি আমার দিদির সাথেই থাকবো, রাত্রি 1:30 অবধি রোজ বসে গল্প করব, আর যেখানে যাওয়ার আমি আমার দিদিকে নিয়েই যাব। আর তোমাকে নিয়ে গেলে বাড়ির সবাইও সেখানে যাবে, তুমি আমি একসাথে কোথাও যাবো না। একদম। তারপরেও এরকম। আমার বিয়ে হয় 22শে জানুয়ারি 2023, ওনারা আমায় দেখতে আসেন। 5 তারিখে 5 ফেব্রুয়ারি পাকা কথা হয়। 17 এপ্রিল আমার রেজিস্ট্রি হয়। মানে কয়েক মাসের মধ্যে 498-এর কেস করেছি এবং অ্যাটেম্পট টু মার্ডারের কেস করেছি। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই পলাতক, বাড়িতে তালা মেরে পালিয়ে গেছে। তো আমি জাস্ট পুলিশের কাছে এই জন্যই দ্বারস্থ হচ্ছি যে কাল যদি আমাকে আর আমার বাবাকে আবার মারা হয়, যে বাড়িতে একদম মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে, আবার যদি এই ঘটনা ঘটে তাহলে তার দায়টা কার? পুলিশের, প্রশাসনের, কার? প্রচণ্ড। কারণ আমার কিছু হওয়া বা আমার বাবার কিছু হওয়া মানে আমার বাচ্চাটার ভবিষ্যৎটা কী হবে? আর্নিং মেম্বার আমার বাবা, আমি কোনো কাজ করি না। আমার বাবা আমাকে খাওয়াচ্ছে, বাড়িতে থাকতে দিয়েছে, বাচ্চাকে খাওয়াচ্ছে বলে আমরা দুজন এখন তার শেল্টারে আছি। কিন্তু আমাদের দুজনের যদি কোনো ক্ষতি হয়ে যায় ওর কি হবে? ও একটা 14 মাসের বাচ্চা, ওর তো কোনো দোষ নেই। সবাই পলাতক এবং আমি পুলিশের কাছে রিকোয়েস্ট করছি যে স্যার আপনি ওকে কোনোভাবে ট্রেস করুন। ওর ফোন সুইচ অফ, কিন্তু ওর ফোন অন ছিল। আমি যখন শ্বশুরবাড়িতে এসে তালা দেখে আমি ফোন করেছিলাম, ফোন অন ছিল, অন্য কলে ব্যস্ত ছিল।
আমি যেই পুলিশকে ফোন করলাম, পুলিশ এসে দেখছে ফোন সুইচ অফ হয়ে গেল। উনি করেন না, ওনার জামাইবাবু যুক্ত। এবং যেটা হয়, হাওড়ার খুব নামকরা বাহুবলী টাইপের একজন মানুষ, যার জন্য ওনারা ভেবেছিলেন আমি হয়তো কিছু করতে পারবো না, আমি কিছু প্রমাণ করতে পারবো না। সুমিত রঞ্জন কারারের কথা বলছি, ওনার জামাইবাবু। ওনারা হয়তো ভেবেছিলেন আমি কিছু করতে পারবো না, বাট আমার কাছে যে সিসিটিভি এভিডেন্স আছে, ওটা তো আমি ফোনে ভিডিও করিনি, বা ওটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয়, ওটা একদম রিয়েলিটি, ওটা ঘটেছে। আপনি আতঙ্কিত? একদম। তো কোন দলের সঙ্গে যুক্ত